মুর্শিদাবাদে দুঃসাহসিক ডাকাতি, দুই সিভিক ভলেন্টিয়ারকে বেঁধে রেখে একদল দুষ্কৃতী তাণ্ডব চালালো সোনার দোকানে। ঘটনাটি ঘটেছে বুধবার ভোররাতে জলঙ্গি থানার পাকুড়দিয়া বাজারে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতে হঠাৎই কান্নাকাটির শব্দ শোনা যায়। সেখানে পৌঁছে দেখেন দুই সিভিক ভলেন্টিয়ারকে বেঁধে ফেলে শাটার ভাঙছে দুষ্কৃতীরা। ডাকাতরা প্রথমে সিসিটিভি ঘুরিয়ে দেয়, তারপর দোকানের শাটার ও তালা ভেঙে ভিতরে ঢোকে। যদিও দোকানের লকার ও মূল্যবান সামগ্রী অক্ষত ছিল, শেষমেশ দুষ্কৃতীরা কিছুই লুট করতে পারেনি। তবে গভীর রাতে এই দুর্ধর্ষ হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চলছে, কিন্তু কিভাবে এত বড় হামলা হলো আর কারা এর পেছনে, প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। গত রাত্রিতে শেষের দিকে আমার বাড়ি পাকুড়দের বন্দেপাড়া, ওর বাড়ির পাশেই বাড়ি, তো আমার বাড়ির পাশে বাড়ি। ও কান্নাকাটি হচ্ছে, আমরা উঠে ওর বাড়িতে গেলাম। ওর বাড়ির স্ত্রী বললো যে আমাদের দোকান চুরি হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা বাড়িতে না ফিরে একটা গাড়ি করে এখানে চলে আসলাম। এসে দেখছি হ্যাঁ, দোকানের শাটার পাটার খোলা আছে। তা থেকে বুঝতে পারলাম যে রাত্রিতে একটা বিভৎস ডাকাতি হয়েছে এবং ডাকাটা খুব জঘন্য এবং এটা উদ্ধার করার দরকার। এটা আমরা অনুধাবন করছি, সেভাবে পুলিশ প্রশাসনকে বলছি। এলাকার জনগণকে আমরা অ্যালার্ট করার চেষ্টা করছি যে এই ঘটনা যেন না হয়। পাকুড়দের ফরিদপুরের প্রাণকেন্দ্র, যেখানে অনেকে বেকারত্ব ঘুরছে, কিন্তু এত বড় চুরির জন্যে আমাদেরও খুব খারাপ লাগছে, ডাকাতির জন্য খারাপ লাগছে, যেটা বলার নাই ভাষায়। আর ওর মাল কতটা খোয়া গিয়েছে, কী গিয়েছে এবং আর কি ব্যাপার আছে সেটা ওর ব্যক্তিগতভাবে ও বলবে। আপনার নাম? আমার নাম আব্দুল কুদ্দুস, আমি প্রাক্তন সদস্য ফরিদপুর গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য। কি শুনলেন? রাত্রি 4টার দিকে এখানে লুৎফর বলে একটা ছেলে ফোন করে। তারপরে আমি এসে দেখি যে থানার যে দুটো সিভিক তাকে বেঁধে রেখে আমাদের হাটে যে চুরি। তারপরে সিভিক সাধারণত এবারে পুলিশকে ফোন করেছে, পুলিশ এসে সরজমিনে তদন্ত করেছে। পুলিশ এখনও কি সিদ্ধান্ত নিচ্ছে, আমরা চাইছি এর সৎ একটা কাজ হোক, সৎ চুরি যারা তাদের ধরা পড়ুক, যারা চোর তাদের শাস্তি পাক। এই অবস্থায় আমরা পুলিশের পেছনে আছি। আমরা চাইছি। কিসের দোকানে ডাকাতি হয়েছে? বিল্লাল জুয়েলার্স, মানে স্বর্ণকারের দোকান এটা। আচ্ছা, মানে দোকানদারের পক্ষ থেকে কি আপনার কাছে কোনো অভিযোগ করেছে যে কত টাকার জিনিসপত্র? এখনো ওরা তো ব্যস্ততার মধ্যে আছে, পুলিশ প্রশাসনে আছি, এখনো সেই রিপোর্ট আমাকে করেনি, বলেনি। আচ্ছা, কজন সিভিককে এখানে বাধা ছিল? দুজন সিভিক। আচ্ছা, এখানে স্থানীয়রা অনেক প্রশ্ন করছে যে এই বাজারে সচরাচর সিভিকরা দেখা পাওয়া যায় না, কিন্তু হঠাৎ আজ কি হলো যে সিভিক এখানে আজকে রাখা হলো? না, মাঝে মাঝে সিভিক এখানে থাকে, অনেকে দাবি করছে। সেটা তো তাদের হয়তো কেউ দেখেছে, কিন্তু প্রায় অনেক সময় গাড়ি এখানে সিভিককে রেখে যায়, সিভিক দুটো হয়তো রেখে যায়, আবার সিভিককে ওরা অনেক সময় তুলে নিয়ে যায় সেই টাইমে। হ্যাঁ, এই অবস্থা। আচ্ছা, প্রশাসনের সঙ্গে কথা বললেন আপনি? প্রশাসনের কথা এখন তো ব্যস্ত আছে, পরে চলে গেল বড় বাবু, পরে যারা আছে কথা বলে কি পরিস্থিতি হবে আমরা বসবো এক সময় দেখবো। দোকানদার কথা অভিযোগ করছে? দোকানদার কি আপনাদেরকে কিছু বলছে কত ক্ষয়ক্ষতি? না, এখনো তো পরিস্থিতি তো সামাল দিতে পারেনি, এখনো পরিস্থিতির মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আছে, বা পুলিশ তো এখনো শুরু থেকে ওদের কাছে। কি চাইছেন আপনি সেক্রেটারি হিসেবে? আমি চাইছি একটা সৎ আইন প্রশাসন যেখানে আছে সেখানে সৎ, মানে চুরিদের, মানে যারা দোকান সে দোকানে ক্ষতিগ্রস্ত তাদেরকে ধরা পড়ুক, বা তাদের প্রশাসনিকভাবে তাদের বিচার হোক, এইটা। যেখানে হচ্ছে রীতিমতো এই সব ভিতরে কি অন্য কারণ? না, দেখুন, আমরা এটা বলতে পারবো না, কারণ যেখানে পুলিশ প্রশাসন এখানে সিভিককে বেঁধে রাখা হয়েছিল, সঙ্গে সঙ্গে সিভিক পুলিশকে ইনফর্ম করেছে, পুলিশ এখানে পুলিশ আসতে পারে, কিন্তু সেই অবস্থায় 4টে থেকে তারা ব্যতিব্যস্ত, আমাদের সঙ্গে কথা বলার সুযোগ মনে হয় পাইনি। বলবে দোকানদার মালিক? না, আমাকে কি অভিযোগ করবে কেন? না, থানার প্রশাসন সূত্রে খবর এবং এখানে বড়বাবু সরজনম এখানে আছে, এখানে আবার না ল অ্যান্ড অর্ডারে আসতে পারেন তিনি, মালিক পক্ষ যিনি, তিনি কিন্তু দোকানদার তিনি বলছেন এই সংবাদ মাধ্যম। দোকানের ব্যক্তিগত তার কি আছে না আছে আমি তো বলতে পারবো না। আপনি এখানে দায়বদ্ধ থেকে যাবেন, কারণ এই বাজারটার আপনি সেক্রেটারি হিসাবে আছেন এবং এই দোকানে যদি কোনো ক্ষতি হয় তার জন্য কিন্তু আপনি কৈফিয়ত দিতে বাধ্য থাকবেন। অবশ্যই, কিন্তু যেখানে পুলিশ প্রশাসন আছে তাদের সঙ্গে কথাগুলো, আমরা তো ব্যস্তর মধ্যে আছি, আমরা কমিটি বসিয়ে কোনো সিদ্ধান্ত নিব কি পুলিশের সঙ্গে আলোচনা করবো, সেটা তো আছেই। আচ্ছা, দোকানদার যদি কোনো অভিযোগ না করে তাহলে এই প্রসঙ্গে কি কোনো সিদ্ধান্ত নেবেন? না, আমরা সিদ্ধান্ত বসে নিবে, বাজার কমিটির লোক আছে, ঠিক আছে।